হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জ্যাড এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ শর্টস 008 মানে ভিডিও ব্লগ 008। তো আমাদের দুটো ইউটিউব চ্যানেলে একটু বলতে ভুল হবে। তো আজকে ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে শুরু, শুক্রবারের রাতে গিয়ে শুক্রবারের পর্যন্ত এই ভিডিওটা চলবে। তো দেখতে থাকুন, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, আর এসে আজান দিয়ে দিয়েছে, একটু আমি চুপ করি। এই তো আজান দিয়েছে, আপনি শুনতে পাচ্ছেন। তো চারিদিকে অন্ধকার। এই তো বৃহস্পতিবার রাত থেকে ভিডিও শুরু করছি। আর সবাই যেহেতু নামাজ পড়তে গেছে, এলাকা সম্পূর্ণ ফাঁকা, আজান দিচ্ছে এখন। এটা যেহেতু আমাদের নিজের বাসা, তো নিজের বাসা একটা সুবিধা কি জানেন, এই যে যখন আমরা বাসা ভাড়া দিব, এতগুলো ভাড়া হবে। যদি এরকম 10-5টা বাড়ি থাকতো আমার, যেহেতু এটা আব্বুর বাড়ি, আব্বুকে টাকাটা দিয়ে দিই। তো আব্বু হচ্ছে ঘুমাচ্ছে, তো আমি এখন টাকাটা রিসিভ করলাম এই যে গেট খুলে। তো এখন হচ্ছে টাকাটা রেখে দিই, ঘুম থেকে উঠলে দিয়ে দিব। মালিক হতে পারলে খুবই ভালো হতো, অনেক টাকা হতো। তারাবি থেকে আসলাম, তারাবি থেকে এসে ড্রেস চেঞ্জ করলাম, যেহেতু গরম পড়ে গেছে। দিয়ে গরম পড়ার কারণ হয়েছে সব জামাটা আমার ঘেমে গেছে। তো একটু যাচ্ছি কাজে বাইরে। তো চলুন, কী কাজে তো আমি সব বলতেছি। তো চলুন যাওয়া যাক বাইরে। আমি হচ্ছে কিছু পটকা এনেছি, একটা পটকা, আর বাকিগুলো আমার পকেটে। তো এখন এটা ফুটায় দেখি কীরকম শব্দ হয়। তো সব জায়গায় সেট করে নিয়েছি, যেহেতু আমি ভয় পাই, তার একটু টাইমিং করে নিয়েছি এই জায়গায়। এই তো দেখতে পাচ্ছেন। তো আমি জ্বালিয়ে দিলাম এইটা, তো দেখি কত জোরে ফুটে। তো হ্যাঁ, চিৎকার করে তা আমি গেটটা আটকাই দিলাম এখানে। এই তো গেটটা আটকাই দিলাম। তো এই তো আগুন দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। এই তো টাকাটা কত জোরে ফুটলো আপনারা তো সবাই দেখতেই পেলেন, খুবই জোরে ফুটেছে। আর এখানে এখনও আগুন আছে। এই তো হালকা হালকা আগুন জোরে পট করে ফুটেছে। যেহেতু আমরা বাইরে থেকে চলে আসলাম, আর বাইরে থেকে এসে দেখছি যে 11:30 বেজে গেছে। তো আজকের মতো ভিডিও করার কিছুই নেই। তো কালকে সকাল থেকে আবার ভিডিও দেখতে পারবেন। আর বাইরে গেছিলাম খুবই শর্ট টাইম, হচ্ছে কাজ সেরেছি 9টার দিকে গেছি, আসলাম হচ্ছে 11টার দিকে। তো ভিডিও খুবই কম নেওয়া হয়েছে। তো কালকে থেকে ভিডিও মানে আজকে রাতে তো ভিডিও শুরু করতাম না, তাও করলাম। তো কালকে দিনটা মিলে ভিডিও শুক্রবার। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে বাইরে থেকে আসলাম। তো কালকে সকালবেলা একবার আপনার সাথে দেখা হচ্ছে। আমার আগের ভিডিও দেখতেন রিয়াজ শর্টস 1.0 এর আয়শা নামের একটা, মানে আমাদের বাসায় একটা ছোট বাবু থাকতো আয়শা নামে। সে আজকে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে তোমাদের ভিডিও দেখি আমি। তো ভিডিও দেখলো আয়শা। তো আয়শা আসবে হচ্ছে গ্রাম থেকে, কবে বললো যে গ্রাম থেকে আসবে, আমাদের বাসায় ভাড়া থাকে কিন্তু। তো কালকে সকালবেলা আপনার সাথে আবার দেখা হচ্ছে, যেহেতু এটা শেয়ার করলাম তাই আরেকবার বানালাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি বলেছিলাম যে একটু বসি। নামাজে গেছিলাম, মানে জুম্মা নামাজে গেছিলাম, হচ্ছে শুক্রবার। তো নামাজে গেছিলাম, নামাজ থেকে আসলাম। আর সকালবেলা ভিডিও নিইনি, কারণ হচ্ছে কয়েকটা কারণে। যেমন হচ্ছে সকালবেলা ঘুম থেকে হচ্ছে আমি 11:30টার মধ্যে, মানে 11:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে হচ্ছে পড়তে বসলাম, যেহেতু আমার সামনে এক্সাম আছে। তো পড়তে বসার পর নামাজ এসে এখন ভিডিও করছি। তো এখন থেকে ভিডিও করা শুরু। তো দেখতে থাকুন। এটা হচ্ছে শুক্রবার স্পেশাল ব্লগ। আর থাম্বেল, আরেকটা কথা, আমি থাম্বেল দিতে পারছি না কিছু কারণে। যেমন যে আমার হচ্ছে যেহেতু 500 সাবস্ক্রাইবার, ওখানে বলছি 1000 সাবস্ক্রাইবার হলে হচ্ছে থাম্বেল দিয়ে ভিডিও করতে পারবেন। তো একটু সমস্যা হচ্ছে, কিছুদিন আপনারা সবাই 1000 সাবস্ক্রাইব করে দেন, তাহলে আপনারা থাম্বেল দিয়ে ভিডিও দেখতে পাবেন। আর এখন হচ্ছে আমি লাইটটা বন্ধ করে দিই, তাহলে একটু ভালো আসবে। এই তো আগের ইউটিউব চ্যানেলটা আমার হাউস ট্যুর দেওয়া হয়েছিল। প্রথমে হচ্ছে আমার এখানে আছে গেট, যেখানে আমি ঢুকার পর এখানে হচ্ছে একটা টেবিল, এই তো রিডিং টেবিল, আবার সব কিছু সাজানো আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বেডটাও আছে, আর বেডের ডিজাইনটাও কিন্তু জাস্ট ওয়াও। তারপর এখানে আছে হচ্ছে একটা ছোটো একটা ডাইনিং টেবিল, আর এখানে একটা মানে এটা আল্লাহর একটা জিনিস আছে, মানে নাম লেখা। তো এটা হচ্ছে আলমারি। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা টিভি, মানে সব সিসি ক্যামেরার এখানে সব ফুটেজ থাকে। আর এটা হচ্ছে একটা বেলকুনি, এই তো বেলকুনি। তারপর এখানে আছে একটা স্টোর রুমটা আপনার একটু দেখাই দিই। স্টোর রুমের অবস্থা খুবই খারাপ। এই তো এটা হচ্ছে স্টোর রুম। অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দিয়ে দেখি তো এখানে আছে কিনা। তোমাকে সারা রুম খুঁজে এখানে এসে পেলাম। কি করছো এখানে? ব্লগ করছি, আমি ভিডিও করছি। তো রিয়াদ ব্লগ 008। তো আজকে হচ্ছে নামাজের শুক্রবার, যেহেতু এই যে গ্রিল আছে তাই আমি ভালো করে দেখাতে পারছি না। এই তো সব নামাজ পড়ে আসতেছি।
নামাজ পড়া আসতেছে, তো নামাজ পড়া হয়ে গেলে ইফতারের মধ্যে ঘুরতে যাওয়া। আর এটা হচ্ছে বাইরের অবস্থার আবহাওয়াটা আজকে সুন্দর, কিন্তু গরম বেশি। এখন যাচ্ছে একটু ছাদে, কারণ হচ্ছে পাখির সারাদিন খাবার দেওয়া হয়নি, তো এই তো ছাদে চলে আসলাম, খাবারটা দিয়ে নিই। আর উঠতে উঠতে মজা লেগে গেল, আমাদের যেহেতু 7 তলায় ছাদ, মানে উঠতে উঠতে একদম মজা লেগে গেল। দেখি আমার মাছের কী অবস্থা। প্রথমে মাছের আপডেট, এই তো ছোটো ছোটো কিরিকিটি বাচ্চা গাপ্পির, এটা আমি পন্ড তৈরি করেছি, মিনি পন্ড। বড় হচ্ছে আস্তে আস্তে, এরা অনেকই বড় হয়ে গেছে, একদম অনেক বড় হয়েছে। খাবার যত আমি বেশি করে দিচ্ছি। আর এর মধ্যে একটা স্পাইডার ঢুকে গেছে, এই তো স্পাইডারটা আমি তুলে ফেলে দিব। তো ফেলে দিলাম এই তো এখানে। আর এখন এখন সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে খাবার দিয়ে দেবো, দেখেন কী করে খাবারগুলো খাই, মানে দেওয়ার পরে খাবারটা যে কী করে খাই। তারপরে আমাদের এদিকে আছে বাজিকা পাখি, এই তো এটা হচ্ছে আমাদের বাজিকা পাখি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে বাজিকা পাখিগুলোকে। এই তো আর এদেরও খাওয়া শেষ। আর পানি তো এরকম নোংরা করে রাখছি, একটু জুম করে দেখাই। এই তো একদম নোংরা করে রেখেছি। তো আকাশ অবস্থা দেখালাম, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি জানি না, একটু জুম করি। দেখেন ওই জায়গাটা হচ্ছে মানে কি বলবো, ওই জায়গাটা হচ্ছে কাজ চলছে, আজকে অনেক দিন হয়ে গেল কাজ চলছে, ওইরকম হচ্ছে। আর এদিককার আকাশ অবস্থাটা একটু দেখেন আপনারা, প্রচুর সুন্দর আকাশ অবস্থাটা, মানে চারি মেঘলা মেঘলা আবহাওয়া। আর এটা হচ্ছে আমার বটগাছ বলছি, সরি হ্যাঁ একটা নাম আছে কিন্তু নামটা বলতে পারছি না। তো এখন হচ্ছে খাবারগুলো দিই, আমি হচ্ছে এখানে খাবারগুলো নিয়ে নিচ্ছি, এখন খাবারগুলো দিয়ে দিব। এই তো দেখেন কি করে খাই, এখনও পড়িনি। এই তো সব চলে আসছে এই জায়গাটা, এই তো দিলাম খাবার খাচ্ছে কত সুন্দর করে। আর এখানে আছে আমার পোলার প্যারটটাকে খাবারই খেতে চায় না, একটু পানি এই যে এগুলো হটাই দিতে হবে, স্তরগুলো দেখেন স্তরগুলো বের হয়ে আসলো পানির। আর পানিটা চেঞ্জ করতে হবে খুবই শীঘ্রই, না হলে খাবার খাবে না। যেহেতু শীতকাল, আর এরা শীতকালে কিন্তু খাবার খায় না, এই খাবারগুলো আরেকটু আমি দিয়ে দেবো, এদেরকে এরা খেয়ে নেবে, যেহেতু 2 দিন ধরে খাবার দিন আমি। এর মধ্যে একটা অ্যাডাল্ট আছে, ওই যে অ্যাডাল্ট, এই যে অ্যাডাল্ট, হ্যাঁ হ্যাঁ এই যে এটা। তো দেখতেই পেলেন, তো খাবারগুলো দিলাম। এখন হচ্ছে পাখির খাবারগুলো দিব, পাখির খাবার দিয়ে চলে যাব নিচে। তো চলুন পাখির খাবারটা নিয়ে আসছি ওখান থেকে, এখানে হচ্ছে এটা রেখে দেবো, আর যেহেতু খাবে না। এখন হচ্ছে পাখির খাবারটা আমি বের করে নিই। এই তো হাতটাতে একদম ভয় লাগছে, এটা কিন্তু খুবই খামচাই। 2টাই বের করে নিব আমি। এই তো 2টা বের করা হয়ে গেছে, গেটটা আটকে দিলাম। তো খাবারটা, আরেকটা কথা, এটা প্রচুর খাবার নোংরা করে। তো দেখি এর মধ্যে কিন্তু এখন ভালো খাবার আছে, এই যে ভালো খাবারগুলো ফুদে উড়াবো, এই তো খাবারগুলো বের হয়ে আসবে এরকম করে ফুদলে কয়েকবার। তো খাবারগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে নতুন খাবার দিয়ে দিব, অল্প খাবার আছে এখানে। খাবারটা এখানে রেখে দিই, আর পানিটাকে চেঞ্জ করে দিই। পানিটা ভরে নিলাম, আর পানিটা ওরে আল্লাহ, পানি পুরো ছাদে হয়ে গেল। তো খাবারটা এই যে পানিটা রেডি করলাম, এখন হচ্ছে খাবারটা সব খাঁচার মধ্যে দিয়ে দিব। তো দিই তারপর দেখা হচ্ছে। আর এটা হচ্ছে পাখির হাঁড়ি, ডিম পাড়ার জন্য, কিন্তু ওরা হাঁড়ির মধ্যে যায় না। পাখিদের খাবার আমি দিয়ে দিয়েছি, ওদের ভিতরে খাবার দিয়ে দিলাম আমি। এই তো কিন্তু ওরা খাবার খাবে না, এখন একটু পরে খাবে। এই তো খাবার দিলাম, তারপর সেখানে হচ্ছে পানি দিলাম। এই দেখেন এই দেখেন। আর আমি এখানে বলতে পারলাম এটা বাদলাম কেন, যেহেতু আমার বাসায় বিড়াল আছে মেলা, ছাদের উপরে উঠে আসে, তো এই জন্য এটা দিয়ে রাখলাম যাতে খেতে না পারে পাখিদের। আর এখন খাবার দেওয়া কমপ্লিট। আর এখানে গ্যাসগুলো উঠেছে, যে গ্যাস, তারপরে এই যে পোলার প্যারটটা, মানে ও চাইয়ে গিয়ে বেড়াবে। আর এখানে সবাই খাচ্ছে, খাক, আমি নিচে যাই এখন। আজকে সারাদিন প্রচুর মানে পড়াশোনা করছি, মানে শুক্রবার একটু চাপ বেশি থাকে, তো আজকে টিচার আসেনি। আর খেলতে গেছিলাম, খেলাধুলা করে আসলাম। আর আজান দিবার কিছুক্ষণ পর মানে ইফতার করবো আর কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছেন, সরি, তো এবার ঈদে যেসব আমি কর্তা করবো সেগুলো আমি সবাইকে দেখা দেবো এখন। আর দেখা দেবো কী কী কিনেছি, তো আমি দেখাই, চলুন এক এক করে সবাইকে। আমি বলেছিলাম যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। তো মানে আবহাওয়াটা প্রচুর সুন্দর, আর বিকেলবেলা দেখতে যে এত সুন্দর লাগছে আপনারা দেখলে বুঝতে পারবেন। বিকেল আবহাওয়াটা একদম মানে বৃষ্টি হবে এরকম ভাব। আর বসন্তের গাছের পাতা নাই, সব শেষ। আম গাছের পাতাগুলো আছে, যেহেতু এবার আমের সিজন। আমি যে পটকাগুলো কিনেছিলাম এবার কিনেছি, কিনে ফাটানো হয়নি, তো ফাটিয়েছি কয়েকটা, বেশি না। তো যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক, চলুন। আর বলতে পারেন আমি এরকম করে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরছি, কারণ আমার ফোনে 1% চার্জ নাই। 1%, হ্যাঁ 1% আছে, 1% না হলে তো ফোনই বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আছে হচ্ছে, আমি একটু লাইটটা যেটা, লাইট হবে না, ব্যাটারি ইজ লো, তো একটু মানিয়ে নিন। তো এটা হচ্ছে বুলেট, এটাতে বুলেট দেখতে পাচ্ছেন, এটা শব্দ বোঝো। আর এটা স্টিলের ক্যাপ, এই তো
এতে স্টিলের ক্যাপ জুম করলাম আমি, স্টিলের ক্যাপ। তো তারপরে আছে হচ্ছে এখানে এটা সুন্দর একটা জিনিস শুনবেন আপনারা অবশ্যই, এটা শোনানো ভালো। আর রোজার মাসটা আমার একটা কারণে ভালো লাগে, কারণ হচ্ছে এই মাসে হচ্ছে সবাই ইফতার দেয়। আর আমি আজকে ইফতার দিতে গেছিলাম, তাই একটু বাইরে দেখতে পাচ্ছেন, এই তো রোড ফাঁকার, আকাশের অবস্থাটা দেখেন, মানে বৃষ্টি হবে এরকম অবস্থা। তো এখন যাচ্ছে হচ্ছে একটু বাসায় চলে যাই, বাসায় একটু পাশেই বাসা আমার, তো চলুন যাই। এখানে হচ্ছে পানি পড়ছে এই তো বৃষ্টির মতো। তো এটা হচ্ছে আমাদের বাসার পিছনে, এটা হচ্ছে আমাদের বাসা, এই যে এটা। আর তো দেখতে পাচ্ছেন, তো আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখাবে আবার কালকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।